ও মা, ধরেছি রে কমল, ধরেছি একটা বড় শোল মাছ রে কমল। কেমন করে লাফায়, লাফালাফি করে আর কোনো কাজ নেই। আজকে বাড়িতে গিয়ে সোজা গিন্নির পাতিলে রান্না হবে তুমি। কি ব্যাপার, কাউকে দেখছি না যে? কি হলো লতা, এমন মুখ ভার করে বসে আছো কেন? কই, কোথায় আবার মুখ ভার করলাম? দেখো লতা, সকাল থেকে সেই লস্করের খেতে কাজ করছি, বাড়িতে এসে তোমার এই ভার মুখ দেখতে আমার কি ভালো লাগে বলো? কই গো, আমি আবার কখন মুখ ভার করলাম? তুমি বড়লোক বাড়ির মেয়ে, তোমাকে আমি বড় মাছ খাওয়াতে পারি না, ভালো পড়াতে পারি না, তুমি কিছু মনে করো না তো? না গো না, আমি তো জানি বাপে তোমার জন্য ভিটে ছাড়া আর কিছুই রেখে যায়নি। আমি তো সব জেনেই তোমার লগে বিয়া করছি। তবুও এত বছর পরে কেমন জানি মনে হয়, হঠাৎ মন খারাপ লাগে। তুমি তো কত কিছু পাওয়ার যোগ্য, কিন্তু আমি এই দিনমজুরের কাজ করে কি তোমার সে চাওয়া পাওয়া পূরণ করতে পারি লতা? হাতে থইটা কই, এই কথাগুলো এখন কেন বলতাছো? তোমার লগে ঘর করছি ভালো পাইসা, কষ্টে আছি শান্তিতেই আছি। এখন আমাগুমে ময়না বড় হইয়া গেছে, এখন ওরে নিয়া ভাবার সময়। এখন কি পুরানো দিনের কথা ভাবার সময় আছে? হ্যাঁ, ঠিক বলেছ লতা। আমি ভাবছি মহাজনের ওই কষ্টের কাজটা ছেড়ে দেব, নিজের জমিটুকু আছে না, ওটাতেই কাজ করব, বিশাল কলার বাগান করব। হ্যাঁ গো, বুদ্ধির কথা বলছো, কিন্তু মহাজনকে তোমায় তা করতে দিব? কলা চাষে লাভ আছে, আর কামটাও তেমন কষ্টকর না। আর তুমি আর কমল একসাথে হইয়া যদি দুজনে মিল্লা কলা চাষ করো, তাইলে কিন্তু অনেক ভালো ফলন হইব। তাই তো গিন্নি, তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি ধন্য। মনে হয় কপাল ভাঙা মানুষটার কপাল ফিরছে। আজকেই কমল বাড়িতে আসলে ওর সাথে আমি কথা বলবো। তো একটা কথা কই সেতু, কি গো? তুমি তো শুনছি মহাজনের থেকে অনেক টাকা নিছো, ওইটার কি হইল? ওটা আমি দেখছি লতা, যেভাবেই হোক না কেন আমি দেনা শোধ করব। তাই বলে গলায় দড়ি দিয়ে তো আর চলে যাওয়া যায় না। কিরে মা, কোথায় গিয়েছিলি? তোর দস্যিপনা কি শেষ হইল? ময়না, এমন হাঁপাচ্ছিস কেন রে মা? আর কোথায় গিয়েছিলি? তুই তো জানিস মা, বাড়িতে ফিরে তোর মুখ না দেখলে আমার শান্তি লাগে না মা। মা বাবা, পাশের বাড়ির কাকিমা আমায় বলেছে নতুন জামা পরে আসতে হবে, না হলে ওদের মেয়ের জন্মদিনে আমাকে রাখবে না। সে কি, এখন নতুন জামা পাবো কোথায়? সে তো আমি জানি না, আমার নতুন জামা কিনে দিতে হবে, এটাই শেষ কথা। ঠিক আছে রে মা, নতুন জামা সময় মতো পেয়ে যাবি। চল বাপ বেটি একসাথে বসে খাবো। আরে বাড়িতে পৌঁছাতে পারলাম না, কি ঝুম বৃষ্টি পড়ছে রে। আজকে কপালটাই খারাপ, না হলে ঝুড়ি ভর্তি শাক নিয়ে এখন আমায় বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে হচ্ছে। দাদা, ও দাদা, ময়না কান্নাকাটি করছে কেন? দেখো না কমল, তোমার সোহাগী মেয়েটার নাকি নতুন জামা চাই। এমন করে কেন বলো বৌদি? একটা জামাই তো চেয়েছে, ও তো ছোট মানুষ। আরে তুই তুই এমন বৃষ্টিতে ভিজলি কেন? আচ্ছা তাই তো দেখছি, তুই তো সব পেরিয়ে এনেছিস। আজকে বাজার তেমন লাগেনি রে? না বৌদি, আকাশে মেঘ করা দেখে সব ক্রেতা চলে গেছে, কি আর করব, বাধ্য হয়েই শাকগুলো নিয়ে চলে আসতে হলো। তাড়াতাড়ি ওই শাক রাখ, ভিজা কাপড় ছেড়ে আয়, আর গরম গরম কচু শাক দিয়ে ভাত খাবি না? না বৌদি, এখন খাবার সময় নেই। দাদাকে ডাকো, বলো তাড়াতাড়ি বের হতে। ওই যে লস্করের কলার বাগানে পানি উঠছে, তাড়াতাড়ি গিয়ে সেটা ছাড়িয়ে দিতে হবে। সত্যি বলছিস রে? কলা বাগান কি একেবারে ডুবে গেছে নাকি? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। লস্কর যে মানুষ, সে যদি জানতে পারে তাহলে বেতন কেটে নেবে রে। এই কোদাল নিয়ে চল, কোদাল নিয়ে চল। কমল, বৃষ্টি তো থামছেই না রে। এবার যদি এভাবে বৃষ্টি হতেই থাকে তাহলে তো গ্রাম একেবারে ডুবে যাবে। ওই জন্যই ভাবলাম লস্করের কলা বাগানে গিয়ে একটু দেখি, গাছের গোড়ায় পানি সরাতে হবে নাকি। আরে কই রে শাহজাদি, আমার সকালের ভাত কি দুপুরে দিবি নাকি? দেখো দিদি, এত বেলা করে ঘুম থেকে উঠে ভাতের জন্য একদম চিল্লাচিল্লি করবে না। তুমিও এই বাড়ির বউ, আর আমিও এই বাড়ির বউ। এই বাড়িতে কি কেউ নেই? কেউ কি কিছু শুনতে পায় না?
আরে রে রে রে, এ হে হে, কি শুরু করলে সকাল সকাল? আশেপাশের মানুষ শুনলে কি বলবে বলো তো? সারাদিন তোমাদের ঝগড়া শুনবো, নাকি বৃষ্টি বাদলের দিনে হাট বাজারের খোঁজ নেব? এমন দিনে বাইরের খোঁজ খবর না রাখলে কি চলে বলো? যাও যাও, তুমি বরং হাঁটে যাও, বাড়ির দিক তোমার না দেখলেও চলবে। লক্ষ্মী, ছাতা আর বাজারের ব্যাগটা দাও তো। শুনছো, আমার জন্য একটা বড় বোয়াল আনবে, আর বড় মাছ না হলে আমার একেবারে মুখে ভাতই ওঠে না। ওই বোয়াল টোয়াল চলবে না, আমার জন্য একটা বড় ইলিশ চাই, বৃষ্টির দিনে সোল কইরা খাবো। হায় রে কপাল, কাকে ছাড়ি আর কাকে ধরি? দুই বইয়ের জন্য বাজারে যেও শান্তি নেই। কর্তাবাবু, কর্তাবাবু, আপনার দিকেই যাচ্ছিলাম। আরে কমল, কি খবর? জমিতে কি জল উঠে গেছে নাকি? তাই তো দেখতে যাচ্ছি, ভাবলাম আগে আপনার সাথে দেখা করি। তোরা ছাড়া দেখবে কে বলতো? তোরা দুজন আছিস বলেই তো আমরা নিশ্চিন্ত। সিধু, কমল, আমার বাড়িতে এখন চুলছেরা হিসাব চলছে। দুই বউ মিলে মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে রে। আগে বাজারে গিয়ে মাছ কিনি, না হলে রাতের খাবার নাও জুটতে পারে। তোরা তাহলে মাঠের দিকটা সামলা, কেমন? ঠিক আছে কর্তাবাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। যাও যাও যাও, মাঠে যাও। কলার বাগানে পানি বেঁধেছে কিনা সেটা দেখে এসো। যাও যাও। ঠিক আছে কর্তা। কমল, দেখছিস, টাকা পয়সা হলে মানুষের জীবনে সুখ থাকে। বেচারা মহাজন দুই বিয়ে করে আছে মহা বিপদে। সকালবেলা বড় বউটা তো বিকালবেলা ছোট বউ, দুজনেই টানাটানি করে। মহাজনের অবস্থা একেবারে খারাপ রে। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। দেখো দাদা, এই হাঁটু পানি হয়েছে কিছু কিছু জায়গায়। এই পানিগুলো না বের করলে তো হবে না, এই পানিগুলো তো বের করতে হবে। না রে কমল, বৃষ্টি যদি এভাবে সারা রাত হয় তবে খুব বেশি না, আগামীকালই এই মাঠটা ডুবে যাবে রে। দাদা, তবেই তো বিপদ। ওই গাছের গোড়ায় কিছু নড়ছে না তো, দেখো তো। ওটা কি, দেখো তো, কি যেন নড়ছে। দাঁড়া তো। আরে, মনে তো হচ্ছে মাছ। এই চলো তো গিয়ে দেখি। এ সত্যি যদি হয়, আজকের দিনটা আর আমাদের খাবারের চিন্তা করতে হবে না। ও মা, ধরেছি রে কমল, ধরেছি একটা বড় শোল মাছ রে কমল। এ কেমন করে লাফায়, লাফালাফি করে আর কোনো কাজ নেই। আজকে বাড়িতে গিয়ে সোজা গিন্নির পাতিলে রান্না হবে তুমি। আরে দাদা, মনে হচ্ছে এখানে অনেক মাছ পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তাই বলে আজ না। এমনিতেই ভাবছি কেউ দেখে ফেললে ঝামেলা হবে। একটা থলে থাকলে ভালো হতো। আশেপাশে কেউ নেই তো, আবার কেউ দেখে ফেললে মহাজনকে বলে দেবে। আমার গামছা আছে, তাতে পেঁচিয়ে ফেলি, চলো চলো। আরে দাদা, ওই দেখো আরো নড়ছে। আরে, আমারও তো মনে হচ্ছে এখানে আরো মাছ পাওয়া যাবে। দাদা, কি ভাবছো বলো তো? মানে? বলি, প্রতিদিন এই বৃষ্টির সময়টায় মহাজনের কলার বাগানে এসে যদি মাছ ধরি, আর যদি সেগুলো বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? তাহলে তো বর্ষার দিনে বেশ ভালো হয় রে, খুব ভালোভাবেই কেটে যাবে এই বর্ষারে ভাই। ঠিক বলছো দাদা, মাছ তেমন খাটুনি ছাড়াই ধরতে পারছি গো দাদা। কি ব্যাপার, তোমরা তো এইমাত্র গেলা, আবার তাড়াতাড়ি চলে এলে যে? দেখো বৌদি, আজ কপাল খুলে গেছে গো। লস্করের কলার বাগানে এই মাছগুলো ধরেছি। ভাবছি কাল থেকে বাজারে এই মাছগুলো বিক্রি করবো। ও বাবা, এত বড় মাছ, এত বড় মাছ কোথায় পেয়েছো? ময়না, তুই ছোট মানুষ, ঘরে যাও, এসবের ভেতর এসো না। আর তোমাকে মাছ ভাজি দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু যদি ওই লস্কর জেনে ফেলে তাহলে তো আর রক্ষে নেই রে, সোজা মহাজনের কান পর্যন্ত পৌঁছে দেবে। আরে বৌদি, লস্কর এত খেয়াল রাখে নাকি? উনি তো সারাদিন দুই বউ সামলাতেই ব্যস্ত থাকে। ঠিক বলেছিস,
আমাদের কপালে ভালো কিছু থাকলে সেটা তো হবেই নাকি? যাই হোক, চলো এখন খাইতে দিমু। বৃষ্টিতে ভিজছো, শরীর খারাপ করবো তো। ঠিক আছে বৌদি, চলো দাদা, তাড়াতাড়ি চলো। এদের দুজন রে তো চিনতে পারতাছি না। তাইলে এই ব্যাপার। কিন্তু সিধু আর কমল মাছ পাইল কোথায়? আরে যারা মহাজনের কাছে কাম কইরা পেট চালায় তারাই কিনা মহাজনের মাছ বাজারে বিক্রি করতেছে। দাঁড়াও, বিষয়টা আমার দেখতে হইতাছে। বৌদি, সিধু কমল কোথায় আছে গা? কোথায় আর যাবে, মহাজনের খেতে কামলা দিচ্ছে। তা তোমার কি খবর শুনি? তেমন কিছুই না, অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আচ্ছা থাকো বৌদি, আমি তাহলে যাই। এই ব্যাপার তাইলে, কিন্তু কই থেকে মাছগুলো চুরি করলো কত? যাই আগে খবরটা মহাজনের কানে দিয়ে আসি। মহাজন সাহেব, আপনি এইখানে আর ওইদিকে বুঝলেন না কত কাণ্ড হইয়া যাইতাছে। কাণ্ড? আবার কিসের কাণ্ড রে ভজন? আরে বাবা, আমি তো গত 10 বছর বাজারে মাছ বিক্রি করি, কিন্তু সিধু আর কমল যে তো কোনোদিন বাজারে মাছ বিক্রি করতে দেখি নাই। কিন্তু আজ হঠাৎ কি এমন হইল, সিধু আর কমল বাজারে মাছ বিক্রি করতে গেল, সমানে মাছ বিক্রি করতেছে, তাও আবার মুখে গামছা বান্ধা। কি বলিস? এজন্যই তো বলি তারা কলা বাগানে চুপে চাপে কি করছে। তারা তো আমার এখানে কাজ করে, আমার বাগানেই কাজ করে। মাছ যদি পাওয়া যায় তাহলে তো ওরা আমার কাছে নিয়ে আসবে নাকি? এই তো বুঝলেন, গোপনে আপনারই কলা বাগান থেকে মাছ ধরছে, আর সেইগুলানো বাজারে বিক্রি কইরা মোটা টাকা কামাইতাছে। আমি যদি ওদের ধরতে পারি তাহলে খবর আছে, একেবারে নাক কেটে দেব। দেখো তো আমার নতুন লাল শাড়িটা কেমন লাগছে। আহা, কি যন্ত্রণা! হ্যাঁ হ্যাঁ, একেবারে রানীর মতো লাগছে। বুড়ো কালে তোমার ভীমরতি হয়েছে দেখছি। আমার জন্য এনেছো সাদা পাড়ের কালো শাড়ি, আর ছোটুর জন্য এনেছো লাল শাড়ি। এই তো আবার তোরা শুরু করলি, শান্তিতে বসাও যায় না তোদের জন্য। আহা, হাতে নাতে ধরতে পারলেই হয়। হায় রে, কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! চোর ধরতে যাইয়া সোজা কাদাই পইরা গেছেন। পালিয়ে যাবে কোথায়? কাল ওদের আমি বিচার করব, বিচার বসাবো ওদের। মহাজন, গতকাল এই সিধু আর কমল রে আমি দেখছি আপনার কলা বাগান থেকে মাছ চুরি করতে। এখন গ্রামের লোকেরা এখন বিচার করুক। মহাজন, আমরা চুরি করিনি, আমরা তো মাছ ধরেছি। হ্যাঁ মহাজন, এই মাছ তো বন্যার পানিতে এসেছে, এটা তো আপনি আমাদের দিয়ে রাখেননি, তাই না? কি বলিস? তোরা আমার কামলা? তোদের এত বড় সাহস দেখি! বাবারে বাবা! মহাজন, আমরা তো শুধু নিজের পেট চালাচ্ছি, আমাদের মতো গরিবদের জন্য তো সুযোগ নেই এই বাজার কিনে খাওয়ার জন্য। তাহলে আমরা খাবো কি? ঠিকই কইছে কমল, আমরাও তো মাছ খাইতে পারি না। বন্যার পানিতে মাছ ধরা তো অপরাধ না। হা হা, বন্যার মাছ তো সবারই, কারো তো ব্যক্তিগত না। কত বছর দুটো মাছের মুখ চোখে দেখি না, বন্যা হলে দুটো মাছ খেয়ে আমরা বাঁচি। ঠিক কইছে কমল, ঠিক কইছে, মাছ তো বন্যার পানির। কমল ঠিক কইছে, মাছ তো বন্যার পানির সব। ওরে, আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর সবাই শুনুন, কলা বাগানের কাজ দিয়ে আজ বড় মাছ ধরা হবে। সবাই যার ইচ্ছা মতো মাছ ধরবে। কেউ যদি বাধা দিতে আসে তাহলে তার হাত আমরা ভেঙে দেব। আহা, আজ অনেক মাছ ধরা হইব মনে হয়।
কমলের সাহসী মাইয়াগুলো লাইগাই আমরা আজ মাছ ধরতে পারতাছি। আরে ভজন, গ্রামের সবাই এভাবে কলা বাগান থেকে মাছ ধরবে আর আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে, এই ছিল আমার কপালে। কর্তা বাবু, এখন কিছু কইতে গেলে হিতে বিপরীত হইব। মা, আজ আবার মাছ ভাজা হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ তোর বাবা বড় মাছ ধরবে আর সেই মাছ সর্ষে দিয়ে রান্না করবো। তাহলে তো খুব মজা হবে মা।